সম্মানিত ভাইয়েরা, আমরা ইস্তানবুল হোটেল আমরা খুব গর্বের সাথে বলি। আমি পার্সোনালি গর্বের সাথে বলি যে আমরা দেশ গড়ার অংশীদার, আমরা দেশকে গড়ার কাজে অংশ নিয়েছি। আমরা শুধু ব্যবসা করছি, আমরা শুধু ব্যবসায়ী নই, আমরা এই দেশের একজন সচেতন নাগরিক হিসেবে এই দেশের প্রতি আমাদের যে দায়িত্ব এবং কর্তব্য বোধ আছে, এই দায়িত্ব এবং কর্তব্য বোধের জায়গা থেকে আমরা দেশ গড়ার কাজে নিয়োজিত হয়েছি। আমরা ইস্তানবুল এই দেশ গড়ার কাজের অন্যতম একটি অংশীদার, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মাত্র 8 মাস, স্বপ্নের মতো আমার এখনো চোখে ভাসে। আজ থেকে 8 মাস আগে আমরা যখন আমাদের কোনো অফিস ছিল না, আমরা কয়েকজন মানুষ বসতাম কোনো একটি রেস্টুরেন্টে অথবা আমাদের পার্সোনাল যে সমস্ত ব্যক্তিগত যে অফিস আছে সেখানে বসে আমরা ভাবতাম, আমরা চিন্তা করতাম যে আমরা এরকম একটি প্রতিষ্ঠান করতে চাই, সেটি ম্যারিট কি আছে, ডিম্যারিট কি আছে, পজিটিভ কি আছে, নেগেটিভ কি আছে, আমরা কতটুকু দায়িত্ব নিতে পারবো, আমরা কতটুকু লোড নিতে পারবো, কতটা মানুষের আমানত আমরা গ্রহণ করতে পারবো, আমরা আমাদের দায়িত্ব কতটুকু পালন করতে পারবো, বাংলাদেশের পলিটিক্যাল অ্যাসপেক্টে আমরা আমাদের কমিটমেন্ট কতটুকু রক্ষা করতে পারবো, এইসব ভাবতাম। একবার পিছিয়ে যেতাম, ভয় পেয়ে আবার বুক খুলে সাহস এগিয়ে যেতাম। এভাবে আমরা সময় পার করেছি 6 মাস, 7 মাস, 8 মাসেরও অধিক। অবশেষে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহর উপরে ভরসা করেছি এবং একদিন আমরা ইস্তানবুল এর যাত্রা শুরু করেছি এবং সেই যাত্রা শুরুর আজকে 8 মাস। 8 মাসের ব্যবধানে আলহামদুলিল্লাহ আমরা 1200 মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছি। আমরা 4 জন মানুষ স্বপ্ন দেখেছিলাম, এই 4 জন মানুষের পরিবার আজকে 20,000 মানুষের পরিবার, আলহামদুলিল্লাহ। আমাদের এখন 7টি অফিস। আমার কাছে স্বপ্নের মতো লাগে, সত্যি তাই। আমার নুর ইসলাম ভাই বলেছেন আমরা স্বপ্ন বিক্রি করি, আমরা সত্যি তাই। আমরা স্বপ্ন যেটা দেখি সেই স্বপ্ন আমরা অন্য মানুষের মধ্যে চালান করে দিই। আমরা চাই যে স্বপ্ন আমরা দেখছি এই স্বপ্ন আমার অন্য ভাইরা দেখুক, কারণ একটি স্বপ্নময় জাতি একটি সুন্দর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে পারবে, এটা আমি বিশ্বাস করি। আজকে একটু আগেই আমি ভিডিও দেখছিলাম, আমাদের প্রজেক্টে বাউন্ডারি ওয়ালের কাজ চলছে, আলহামদুলিল্লাহ। আমরা বলেছিলাম 2026-এর জানুয়ারিতে আমরা কাজ শুরু করব, কিন্তু আপনারা জেনে গেছেন যে আমরা 2026 না, আমরা 2025-এ আমাদের কাজ শুরু করেছি। আমাদের এখন টার্গেট হলো 2027-এ আমাদের কমিটমেন্ট অনুযায়ী আমাদের ফার্স্ট ফেজ হ্যান্ড ওভার করা। আমি আজকে আপনাদেরকে আশ্বস্ত করছি, ইনশাআল্লাহ ডিসেম্বর নয়, আমরা আরো 2-3 মাস আগে আপনাদেরকে এটা হ্যান্ড ওভার করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে যে বিনিয়োগ অফারটা করা হচ্ছে বিনিয়োগের জন্য, এটি শুধুমাত্র একটি ডিনার সেট দেওয়ার জন্য নয়, কিংবা এটি একটি মোটরসাইকেলের জন্য নয়, এটি একটি উৎসবের জন্য দেওয়া হতে পারে। কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ যারা তাদের কষ্টার্জিত অর্থ তারা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করতে চায়, বিশেষ করে আমাদের প্রবাসী ভাইরা যারা তাদের কষ্টার্জিত অর্থ বাংলাদেশে পাঠান, তারা তাদের বাংলাদেশের ভবিষ্যৎ জানেন না। সারা জীবন তার তিনি বিদেশ করবেন না, একসময় তিনি বাংলাদেশে ফিরে আসতেই হবে। তিনি তার ভবিষ্যৎ জানেন না যে বাংলাদেশে এসে কি করবেন। আমার কাজের প্রয়োজনে বা ব্যবসার প্রয়োজনে মাঝে মধ্যেই দেশে বাইরে যেতে হয়। প্রচুর প্রবাসী ভাইদের সঙ্গে কথা বলি, দেখা হয়, তারা খুব হতাশাজনক অবস্থায় থাকে না, কতকাল বিদেশ করবো। তারা বাংলাদেশে এসে বিদেশে যে পরিবেশটা পায়, ওই পরিবেশটা বাংলাদেশে পায় না, যে কারণে বাংলাদেশে এসে তারা অ্যাডজাস্ট করতে পারে না। আমি অনেক ভাইকে এমন চিনি যারা সব কিছু ছেড়ে ছেড়ে সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশে এসেছেন, কিন্তু 6 মাস 9 মাসের মধ্যে বাধ্য হয়ে বাংলাদেশ ছেড়ে আবার প্রবাসে, কারণ বাংলাদেশের পরিবেশের সঙ্গে তারা মিলতে পারছে, তাদের কষ্টার্জিত অর্থটা কোথায় বিনিয়োগ করবে এটা তারা বুঝতে পারছে না। কারণ আমাদের ভিতরে কেউ কেউ এমন আছেন যারা মানুষকে বিভিন্ন শব্দের কথা বলে, যারা বিভিন্ন প্রজেক্টের কথা বলে মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন, কিন্তু কমিটমেন্ট অনুযায়ী প্রজেক্ট হ্যান্ড ওভার করেননি।
মানুষের কষ্টের টাকাগুলি এভাবে খোয়া যাচ্ছে। ওই যে একটা কথা আছে যে চুন খেয়ে গাল করলে দই দেখলে ভয় পায়, বাংলাদেশিদের দিকে এখন সেরকম একটি অবস্থা। মানুষ সত্যিকারের প্রজেক্টেও বিনিয়োগ করতে ভয় পায়। আরেকটি বিষয় আছে অপপ্রচার। আপনারা দেখেছেন নিশ্চয়ই ইদানিং আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে কিছু অপপ্রচার আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে। বাংলাদেশের জন্য এটি খুবই দুর্ভাগ্যজনক যে কোন একটি প্রতিষ্ঠান যদি দাঁড়িয়ে যায় তাকে টেনে নিচে নামানোর জন্য আরেকটি গ্রুপ কাজ করে। এটা আমাদের বাংলাদেশিদের জন্য অবশ্যই দুর্ভাগ্যজনক এবং লজ্জাজনক বিষয়। আমি আজকে এখানে উপস্থিত যারা আছেন তাদের মাধ্যমে আমাদের সম্মানিত সকল শেয়ার হোল্ডার এবং প্রিয় দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, আপনারা কোন রকমের অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। ইস্তাম্বুল তার লক্ষ্য পানে নির্দিষ্ট কমিটমেন্ট অনুযায়ী নির্দিষ্ট সময় আপনাদের প্রজেক্ট আপনাদের হাতে হস্তান্তর করবে ইনশাআল্লাহ। আপনারা শুধু আমাদের পরে আস্থা রাখুন, আমাদের পাশে থাকুন, আর আমাদের জন্য একটু দোয়া করুন। ইনশাআল্লাহ আমরা আমাদের কমিটমেন্ট অনুযায়ী ইস্তাম্বুল আপনাদের হাতে আমরা তুলে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আসুন একটি কথা বলে শেষ করব। বিনিয়োগ ছাড়া, অর্থ ছাড়া কোন প্রজেক্ট টিকে থাকতে পারে না। পারে কি? পারে না। ইস্তাম্বুলও টিকে থাকতে পারবে না। কিন্তু ইস্তাম্বুলের উপরে মানুষের যে আস্থা এবং বিশ্বাস, ইস্তাম্বুলের উপরে মানুষের যে গভীর আস্থার যে জায়গা থেকে মানুষ আজকে মাত্র 8 মাসে আমরা আজকে 20,000 মানুষের একটি পরিবার, আমাদের যে নির্দিষ্ট শেয়ার সংগ্রহের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা খুব কাছাকাছি আমরা পৌঁছে গেছি। আর সামান্য কিছু শেয়ার আমাদের বাকি আছে। এগুলি বিক্রি হয়ে গেলে ইনশাআল্লাহ আমরা এই ইস্তাম্বুলের কাজ মাঝামাঝি অবস্থায় রেখে এটিকে একটি দৃশ্যমান অবস্থায় নিয়ে গিয়ে ইস্তাম্বুলের দ্বিতীয় প্রজেক্ট আমরা শুরু করবো ইনশাআল্লাহ। এবং সেটা আপনাদের সাথে নিয়ে ইনশাআল্লাহ আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন, যাতে করে আমরা আমাদের কমিটমেন্টগুলি রক্ষা করে আমরা আমাদের উপরে আপনাদের যে আস্থা, এই আস্থার সম্মান আমরা রক্ষা করতে পারি। সম্মানিত ভাইরা, আর কথা লম্বা করে আজকের মতো কথা শেষ করছি এবং এই বনশ্রী শাখা বিনিয়োগ মেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি। আলহামদুলিল্লাহ, স্যারের বক্তব্য শুনছিলাম। এ পর্যায়ে আমরা বনশ্রী অফিস থেকে স্যারকে আমরা বরণ করে নেব। স্যার নবনির্বাচিত সংসদ সদস্য এবং আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে বরণ করে নিচ্ছে আমাদের সম্মানিত বনশ্রী শাখার ইনচার্জ এবং আমাদের সম্মানিত পরিচালক মহোদয়। বিসমিল্লাহ। বৈশাখী ঝড় অফার শুরু হলো, ঝড় শুরু হলো ইনশাআল্লাহ। আমরা এখন থেকে আম করানো শুরু করবো ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে আমাদের সামনে সমাপনী বক্তব্য রাখছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং ইস্তাম্বুল হোটেল রিসোর্টের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর, আমার একান্ত শ্রদ্ধাভাজন জনাব DN ইমদাদুল হক স্যারকে সমাপনী বক্তব্য রাখার জন্য বিনোদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শুরুতেই সেই রবের দরবার শুকরিয়া করছি যার অশেষ কৃপায় ইস্তাম্বুল হোটেল এন্ড রিসোর্ট লিমিটেড আজকে 8 মাসের ব্যবধানে আমরা এরকম একটি সাফল্যময় গল্প আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি। সাথে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের গৌরব ডিরেক্টর প্যানেল, আমাদের পানির স্পন্দন
সেন্সার মার্কেটিং ডিপার্টমেন্টে কর্মরত সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী, আমাদের অ্যাডমিন, অ্যাকাউন্টস, অফিসিয়াল, আমাদের যারা সার্বজনীন সার্ভিস দিচ্ছে, সবার প্রতি কৃতজ্ঞতা। কারণ আমরা সবাই সম্মিলিতভাবে যদি এই সেবা নিশ্চিত করতে না পারতাম তাহলে আজকে এই গল্প আমরা করতে পারতাম না। তো এই জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের এই স্বপ্ন বাস্তবায়নের একজন অংশ হিসাবে নিজেদেরকে নিয়োজিত করেছেন, এই জন্য আমরা ধন্য। আমাদের সকলের আহ্বানে আমাদের সম্মানিত উদ্যোক্তা বিনিয়োগকারীদের যে অংশগ্রহণ, তারা যদি আমাদের ডাকে, আমাদের আমন্ত্রণে সাড়া না দিতেন তাহলে কিন্তু আজকে আমরা এই গল্প বলতে পারতাম না। আলহামদুলিল্লাহ, আমরা শুনেছি যে আমাদের পরিবার এখন প্রায় 20,000 মানুষের পরিবার। আমরা আশা করছি আমরা ডিসেম্বরে যে ঘোষণা দিয়েছিলাম ঠিক সেই একই ঘোষণা আমরা এপ্রিলে চিন্তা করে আমরা এই ডিজাইন করেছি।